সকাল সকাল নাস্তা শেষ করে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে, কারণ আজকে ছেলের স্কুলে বই বিতরণী অনুষ্ঠান হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। তো যেমনটা আমি বলছিলাম, সকাল সকাল নাস্তা করে ছেলেকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি, কারণ আজকে বই বিতরণী অনুষ্ঠান হবে। আজকে থেকে আগামী 4-5 দিন পর্যন্ত বই বিতরণী অনুষ্ঠানটি চলবে। তো আমি শুরুতেই চলে আসলাম ছেলেকে নিয়ে। তো এসে এত নিরিবিলি দেখে প্রথমে ভেবেছিলাম মনে হয় কেউ আসেনি, আমি মনে হয় প্রথম চলে এসেছি। কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে মানুষ এসেছে, কিন্তু খুব অল্প সংখ্যক এসেছে, এখনও সবাই এসে ওঠেনি। তো এসে এখানে দেখলাম গার্ডিয়ানরা আছে কিছু, আর এখনও স্যার ম্যাডামরা বইগুলো আসলে কালেক্ট করছে, এখানে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছে স্কুলের খালা। আর এসে আমার ছেলে এখানে দাঁড়ালো, কারণ স্কুলের টিচারদের সাথে ওদের কিছু ফটোগ্রাফি করা হবে, এজন্য এখানে ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমিও যখন ছোট ছিলাম এরকম নতুন বছরের যখন নতুন বই হাতে পেতাম খুব ভালো লাগতো। বাসায় এলে সেই বই খুলে শুধু বিভিন্ন গল্পগুলো পড়তাম। আমি বিশেষ করে বাংলা যে গল্পগুলো থাকতো বাংলা বইয়ে, এগুলো বেশি পড়তাম। আমার কেন যেন খুব ভালো লাগতো। আর নতুন বইয়ের আসলে ঘ্রাণটাই অন্যরকম, একটা শান্তি লাগে। নতুন স্কুলের নতুন বই, অন্যরকম একটা আনন্দ। বাচ্চাদের মাধ্যমে আমিও সেই স্মৃতিগুলো আসলে স্মরণ করি, ভালো লাগে। বাচ্চারা তো খুবই এক্সাইটেড, সাথে আমারও অন্যরকম লাগে, নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। স্কুল লাইফটা আসলেই অন্যরকম, যেটা আর কখনোই খুঁজে পাওয়া যায় না। কলেজ, ভার্সিটি সব কিছু মানে আসলে অন্যরকম থাকে, কিন্তু স্কুল লাইফটা একেবারেই ভিন্ন একটা লাইফ থাকে, যেটা আমি মনে করি সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যেন স্কুল লাইফটা একটা গোল্ডেন লাইফ। কিছু সময় অপেক্ষার পর এই তো বই দেওয়া শুরু করে দিল স্টুডেন্টদেরকে টিচাররা। সম্মানিত টিচারদেরকে অনেক সম্মান জানাচ্ছি, বাচ্চাদেরকে এভাবে করে বই দেওয়ার মাধ্যমে একটু আনন্দ দেওয়ার জন্য। এখানে আমার ছেলেও বই নিয়ে নিয়েছি, এবং যারা যারা বই নিয়েছে তারা টিচারের খাতায় সাইন করে দিচ্ছে। বই নেওয়া শেষ হলে বাসায় চলে যাব, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আমি অনেক আগে আগে চলে এসেছিলাম, আসলে আমি টাইম মতোই এসেছি, কিন্তু অন্যান্য গার্ডিয়ানরা আসলে আসতে দেরি করেছে। টিচাররা যে টাইম দিয়েছিল আমি সেই টাইমেই চলে এসেছিলাম। এখানে সব বাচ্চারা সারিবদ্ধভাবে বসে বই নিয়ে এখানে টিচাররা ফটোগ্রাফি করছে। সব কিছু শেষ হওয়ার পরে বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় যেয়ে রান্নাবান্না করব, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। তো বাসায় চলে এলাম, সাথে কিছু সবজি বাজারও নিয়ে এসেছিলাম। বাসায় যেয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। এখানে আমি হাঁসের মাংস রান্না করব, ফ্রিজ থেকে নামিয়ে রেখে গিয়েছিলাম, এখন জাস্ট রান্না করলেই হবে। তো ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি হাঁসটা রান্না করে নেব। হাঁসের মাংস এই শীতের মধ্যে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে রান্না করব চীনা হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্নাতে যা কিছু দরকার সব কিছু পরিমিতভাবে দিয়ে এখানে আমি ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা কিছু রসুন আর শুকনো মরিচ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করতে থাকবো। আর পাশের চুলায় রান্না করব আমার খুবই পছন্দের পুঁইশাকের বিচি। শুটকি দিয়ে রান্না করব, যেটা আমার খুবই খেতে ভালো লাগে। তো পাশের চুলায় আমার হাঁসের মাংসটা রান্না হচ্ছে, আর এই দিকে আমি সুন্দরভাবে পুঁইশাকের বিচিটা রান্না করে নিচ্ছি। আজকে শুধু এই দুইটা তরকারি রান্না করব, অন্য আর এক্সট্রা কিছুর দরকার নেই, কারণ দুটো খাবারই আমার অনেক বেশি পছন্দের। হাঁসের মাংসও খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল করে ভুনা করছি, আর এইদিকে শুটকি তরকারি হলে আসলে আমার আর কিছুরই প্রয়োজন পড়ে না। তো এখানে আমি দুটো কাঁচামরিচ কেটে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পুঁইশাকের বিচিটাও রান্না করে নিচ্ছি। এইদিকে ঢাকনা খুলে দেখি আমার হাঁসের মাংসর কী অবস্থা। তো এখন যেহেতু মটরশুঁটির সিজন, অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়েও যে কোনো তরকারি আসলে খেতে তো অন্যরকম ভালো লাগে। তারপর ঝোলটা আরেকটু মাখা মাখা হয়ে এলে আমি মাংসটা নামিয়ে ফেলবো। দেখেন দেখতেই কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না আর আজকের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।